হই হই কাণ্ড রই রই ব্যাপার করা একটা কিক পারছে পাশায় যে এটাই হওয়া উচিত টিট ফর ট্যাট। তোমাদেরকে এটার পরিণতি ভোগ করতে হবে, কারণ সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙুল বাঁকা করাই শ্রেয়। মাইর খাইছে কিন্তু আওয়াজ করার সুযোগ নেই, কারণ সেখানে শতভাগ সঠিক। ডক্টর ইউনূস বসে নাই, নীরবে নিবৃত্তে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন, একের পর এক চমক সৃষ্টি করছেন। এর আগে ৭১ বছরের ইতিহাসে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করে দেখিয়েছে। আরেকটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করবো, যেটা ২৫০ বছরের ইতিহাস ব্রেক। ২৫০ বছরে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করেছে। এরপরে বাংলাদেশের স্ট্রাকচার কাঠামো চেঞ্জ হয়ে যায়। লোহাই তো লোহাকে কাটে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার ঠান্ডা মাথায় এমন একটা দিকে দেশকে নিয়ে যাচ্ছে, ওটা ওয়ান ওয়ে রোড, আর ওই রোডের শেষেই আছে নতুন বাংলাদেশ। আজকে সবকিছুই সমাধান হয়ে গেল যে আমরা দুইটা চ্যাপ্টারকে ক্লোজ করে ফেললাম। নাম্বার 1, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে যাই ঘটুক না কেন, ডক্টর ইউনূস তার নতুন ইতিহাস সৃষ্টির পথে অবিচল অটল লৌহ মানবের মতো এগিয়ে যাচ্ছেন। অত্যন্ত আনন্দের সময় ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারিম গভর্নমেন্ট, জুলাই যোদ্ধা, জুলাই শহীদ, আপনাদের সবার আমাদের সবার এই প্রচেষ্টার এই স্বৈরাচার বিতরণের পরে যে সরকার, সেই সরকারকে ধন্যবাদ দিই। আজকে বাংলাদেশে আরেকটি ঐতিহাসিক ঘটনা ঘটিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস গভর্নমেন্ট বা ইন্টারিম গভর্নমেন্ট। ধন্যবাদ দিই তাদের সবাইকে। রাজনীতিবিদ নামদারি বিবৃতিবাজরা ৫৪ বছর আপনাদেরকে বিবৃতি দিয়েছেন, অবশ্যই সেই কাজটা এই সরকারকে করতে হয়েছে। ডক্টর ইউনূসের ভয়ে দিল্লিতে আতঙ্ক, জয়শঙ্করের কণ্ঠেও ভিন্ন সুর। হ্যাঁ, বানানো কিছু নয়, বরং এটা সত্য ঘটনা। কারণ জেনারেল ওয়াকার এই মুহূর্তে আওয়ামী লীগকে এবং ভারতকে রিপ্রেজেন্ট করে, এবং ওয়াকারের পিছনে দাঁড়িয়ে আছে চুপ্পু। তারেক রহমান করতে চাইলে তারেক রহমানকে মেরে ফেলা হবে, কারণ ওখানে বিএনপির সাউয়া বসে আছে, বিএনপির কোরখদক আব্বাস বসে আছে, মির্জা ফারুক বসে আছে। নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও সার্বিক পরিস্থিতির কিছু ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি, যার কিছু অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন, এবং এই অংশবিশেষ দেখার মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন যে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। তাই প্রিয় দর্শক, সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখলে আপনারা ভিডিওর মূল বিষয়টি বুঝতে পারবেন। আমি আর বেশি কথা বাড়াবো না, তবে যারা চ্যানেলটিতে নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। ডক্টর ইউনূস বসে নাই, নীরবে নিবৃত্তে তিনি ইতিহাসের মাইল ফলক অতিক্রম করছেন, একের পর এক চমক সৃষ্টি করছেন। এর আগে ৭১ বছরের ইতিহাসে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করে দেখিয়েছে। কমপ্লিটলি বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করে দেখিয়েছে, নাম্বার 1। দ্বিতীয় হচ্ছে, দর্শক আরেকটা ঘটনা ঘটিয়েছেন এখন যেটা আলোচনা করবো, যেটা ২৫০ বছরের ইতিহাস ব্রেক। ২৫০ বছরে কোনো সরকার যেটা পারেনি ইউনূস সরকার করেছে। এরপরে বাংলাদেশের স্ট্রাকচার কাঠামো চেঞ্জ হয়ে যাবে। বাংলাদেশের অন্যতম সমস্যা পুলিশ। পুলিশ মানে বাটপার, পুলিশ মানে দুর্নীতিবাজ। খুব কম পুলিশ আছে সৎ, আর সৎ থাকলেও কাঠামোটাই হচ্ছে একটা অসৎ কাঠামো, যার ফলে ওই সৎ পুলিশ আসলে সৎভাবে জনগণকে সেবা দিতে পারে না। হয়তো বা তার ক্লিয়ারেন্সটা দিতে পারেন, কিন্তু আসল জায়গায় যে ঘুষে আটকে পড়তে হবে। আপনি কোর্ট থেকে ওয়ারেন্ট এনেছেন একজন অপরাধীকে ধরবে, সেজন্য আপনার টাকা দেওয়া লাগে, ঘুষ টুস সব চলছে। পুলিশ বা থানা এটা যে কতটা খারাপ জগৎ এটা সবাই জানেন। এই জন্য ভদ্র ঘরের মেয়েদের পুলিশের কাছে বিয়ে দিতে চায় না, অথচ পুলিশের মধ্যে অনেক ভালো ছেলে আছে। আমার পরিচিত অনেক পুলিশ অফিসার আছে, তারা পিওরলি সৎ, কিন্তু ওই যে সে সৎ হলে কিছু করার নাই। আমার পরিচিত বেশ কয়েকজন ডিআইজি আছে যে অত্যন্ত সৎ, কিন্তু ডিআইজি তো আসামি ধরতে যায় না, সে তো আর তদন্ত করে না, সে তো আর জনগণের সাথে সরাসরি কানেক্টেড না। জনগণের সাথে কানেক্টেড ওসি এসআই, তার ওসি এসআই তো বাটপার, ঘুষখোর, ঘুষ ছাড়া কিচ্ছু করে না। এখন অধিকাংশ পুলিশ ঘুষ খায়, টাকা পয়সা ছাড়া থানায় কোনো কাজ। আপনি কোর্টে একটা মামলা করেছেন, কোর্ট মামলাটা তদন্ত দিয়েছে, সেই তদন্ত সঠিক তদন্ত হোক, আর আপনি প্রভাবিত করতে চান, যাই করতে চান, পয়সা ছাড়া কিছু হবে না। আর প্রতিপক্ষ যদি সেই তদন্ত কর্মকর্তা আয়ুকে পয়সা দিতে পারে তাহলে ম্যানেজ, তাহলে সে বলবে যে না, কোনো প্রমাণ পাওয়া যায়নি। অহরহ না, 99% বা 100% জায়গায় এটাই হচ্ছে বাস্তবতা। এটা 99%-এরও বেশি, হয়তো বা হাজারকে একজন পেতে পারেন যে না সৎ, যে ভাই এখানে যেটা অরিজিনাল সেটা করবো, কোনো পক্ষের কোনো টাকা পয়সা কারো ফোন এটা আমি মানি না, হাজারকে একজন পেতে পারে। তবে হাজারকে একজন হলো আজকে, এটা হচ্ছে বিষয়। তো বাংলাদেশের সমস্যার অন্যতম সমাধান হচ্ছে পুলিশ। এই জন্য যারা ফেসিবাদ কায়েম করেছে তারা পুলিশকে ব্যবহার করেছে, ভোট চুরি করেছে, পুলিশকে ব্যবহার করেছে, এবং পুলিশকে সবসময় প্রতিপক্ষ দমনে ব্যবহার করেছে। পুলিশ যেখানে জনগণের আস্থার প্রতীক হওয়ার কথা, তারা সেটা পারেনি। এটা কোনো সমাধানের লক্ষণ আমরা দেখি। এই জন্য পুলিশ ডলারটা যে খেয়েছে, কেন ডলারটা খেয়েছে? পুলিশ যে মাইকটা খেয়েছে, ঝুলিয়ে রেখেছে তাদেরকে মেরে, কেন? তাদের এই কারণে, এই নোংরামির কারণে। এখন এটা তো আর এমনি হয়নি, যুগ যুগ ধরে চলে আসছে। বিএনপির আমলও সেম, বিএনপি পুলিশ দিয়ে আওয়ামী লীগ পেটাতো, আওয়ামী লীগ পুলিশ দিয়ে বিএনপি পেটাতো। এটা একটা সমাধান দরকার। তো ২৫০ বছরে যে উদ্যোগ কেউ নিতে পারেনি, সেই ২৫০ বছর আগের একটা উদ্যোগ ছিল, পুলিশ কমিশন গঠন করা হয়েছিল। ২৫০ বছর পর প্রফেসর ইউনূস সরকার পুলিশ কমিশন অধ্যাদেশ অনুমোদন করে নতুন ইতিহাস সৃষ্টি করেছে। এটা অনেক পর। এখন এই আলোচনাটা আবার সাধারণ মানুষ ওইভাবে বুঝে নাই। বিশেষ করে এই পুলিশ, যেমন সরকারের কিছু কিছু চমকপ্রদ সিদ্ধান্ত কোন গণমাধ্যমে আসলেই ভাইরাল, হাজার হাজার লাইক, কমেন্ট, শেয়ার। কিন্তু ৫ সদস্যের পুলিশ কমিশন গঠনে অধ্যাদেশ অনুমোদন করেছে ইউনূস সরকার, এটা কোনো শেয়ারও নাই, লাইক কমেন্টও কিছু নেই, অল্প কিছু।
মানে জনগণ এটা তাৎপর্য বোঝে নাই, বাংলাদেশের মোড় ঘুরিয়ে দেওয়ার মতো একটা তাৎপর্যপূর্ণ ঘটনা। এই যে পুলিশকে নিয়ে যত সমস্যা দেখছেন, এটা সমাধান করার মতো একটা ঘটনা। এই কমিশন নানান বিষয়ে রিপোর্ট দিবে, পুলিশের জবাবদিহিতা তৈরি হবে, দুর্নীতি থাকবে না। এই যে উদ্দেশ্যে কমিশন গঠন করা হয়েছে এবং এই ধরনের কমিশনের সফলতা আসে ইতিহাস এটাই বলে। একটা পর্যায়ে দেখবেন যে বাংলাদেশ পুলিশ হবে সেই ফ্রান্স, ইউরোপ, আমেরিকার মতো, যে কোনো দল বা কোনো মানুষের চেনে না, চেনে অপরাধীকে এবং মানুষের সেবাকে চেনে। এবং পুলিশের চাকরির প্রতি আলাদা কোনো আগ্রহ থাকবে না, যে পুলিশের চাকরি করলে ঘুষ খেয়ে বড়লোক হয়ে যাবে এরকম কিছু না। আপনি বড়লোক হতে পারবেন অন্য 10টা চাকরির মতোই, বরং এটা একটা কষ্টের চাকরি। যে কোনো সময় আপনার মাঠে নামা লাগে, আসামি ধরতে নদীর মধ্যে লাফ দেওয়া লাগে, এই জন্য অনেকে করতে চাইবে না। কিন্তু এখন আবার অনেকে করতে চায় যে এটা করলে অল্পের মধ্যে ধনী হয়ে যাবে, ঘুষ খাওয়া যায়। তো এক কথায় যদি বলি, বাংলাদেশের ইতিহাসে তো দূরের কথা, ব্রিটিশ পিরিয়ডে, পাকিস্তান পিরিয়ডেও সেই 175 বছর আগে, তারপরে আর পুলিশের এই সমস্যা সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। চলছে চলছে চলছে, দলীয়করণ, যে সরকার আসে ওই সরকারের আজ্ঞাবহ পুলিশ। কিন্তু ইউনূস এবার এমন উদ্যোগ নিয়েছে যে পুলিশ হবে পেশাদার পুলিশ, ক্ষমতায় আসবে যাবে, পরিবর্তন হবে, কিন্তু পুলিশ পুলিশের মধ্যে থাকবে, ইউরোপ আমেরিকার মতো পুলিশ। এমনকি সৌদি আরবের পুলিশ, মধ্যপ্রাচ্যের পুলিশ, কাতারের পুলিশ, দেখেন কত সুন্দর পুলিশ। তাদেরকে নিয়ে কোনো বিতর্ক আছে? রাজনৈতিকভাবে তাদেরকে ব্যবহার করা হয় না। তারেক রহমান, খালেদা জিয়াকে নিয়ে যত কিছুই হোক না কেন, নতুন স্বপ্ন বাস্তবায়নে ডক্টর ইউনূস অবিচল। তবে এই যাত্রায় ডক্টর ইউনূসের সঙ্গী কে? বিএনপি তো ডক্টর ইউনূসের সঙ্গী নয়। ভারত যেমন ডক্টর ইউনূসের চরম বিরোধিতা করছে, ওয়াকার মৌন বিরোধিতা করছে, অনেককে ইউনূসের পিছনে লাগিয়ে দিয়েছে, একইভাবে তাদের সাথে তাল মিলিয়ে বিএনপিও ডক্টর ইউনূসের চরম বিরোধিতা করে চলেছে। সর্বসাকুল্যে যাই মনে হয়, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানকে নিয়ে যাই ঘটুক না কেন, ডক্টর ইউনূস তার নতুন ইতিহাস সৃষ্টির পথে অবিচল, অটল, লৌহ মানবের মতো এগিয়ে যাচ্ছেন। আর এই যাত্রায় বিএনপি তার সঙ্গী না হলেও বাংলাদেশের রাজনৈতিক ময়দানের সবচাইতে সুশৃঙ্খল দল হিসাবে, শৃঙ্খলাবদ্ধ সুশৃঙ্খল দল হিসাবে ডক্টর ইউনূসের এই ইতিহাসের মাইল ফলক যাত্রায় ইউনূসের সঙ্গী জামায়াত ইসলাম, ইসলামী ছাত্র শিবির সহ যারা পাইটি প্র্যাকটিস করে, অর্থাৎ পুণ্যের প্র্যাকটিস করে, দেশের জন্য ভালো কিছু চিন্তা করে। আপনি ভাইবেন না আমি জামায়াতকে ফেরেশতা বলছি বা নির্দোষ বলছি, তাদের অনেক অপরাধ আছে, কিন্তু অন্যদের তুলনায় তাদের অপরাধ প্রায় দেখাই যায় না। যদিও তাদের একটি টোকা অনেক জোরে শোনা যায়, এটা নিয়ে মিডিয়াতে বেশি আলোচনা হয়। জীবনে যারা রক কাটা একটি কাল্পনিক বিষয়, সেই বিষয়টি নিয়ে গত 50 বছর যাবৎ নিকোলেরা ইতিহাস সরব করে রেখেছে। যারা জীবনে মানুষের দিকে একটি পাথর ছুঁড়ে মারতে আমরা অন্তত দেখি নাই, তাদেরকে যুদ্ধাপরাধী হিসাবে দাগ লাগিয়ে দিয়েছে এই মিডিয়া, এই নিকোলেরা, এই খালেদ মহিউদ্দিনেরা, এই গোলাম সারওয়ারেরা। তাদের ফাঁদে পড়েই জাতীয় একটা সময় তাদেরকে ভুল বুঝেছে, কিন্তু এখন তারা সেই ভুল বুঝতে শুরু করেছে। ডক্টর ইউনূস জামায়াত করেন না, জামায়াতের ভক্ত না, একজন সাধু টাইপের সেকুলার মানুষ, খুব বেশি ইসলামের প্রতি অনুরক্ত নয়, আবার ইসলাম বিদ্বেষীও নয়। কিন্তু আল্লাহর কি লীলা খেলা, দুই মেরুর দুই চিন্তা। ইউনূস এক পশ্চিমা চিন্তায় ভরপুর এক মানুষ, মেধাবী মানুষ, তবে ব্যক্তিগতভাবে অর্থনৈতিকভাবে সৎ, যা বুঝেন ভালো মনে করেন তাই করেন। কোন রকম বক্রতা নিয়ে, মানসিক চিন্তা নিয়ে, বক্র চিন্তা নিয়ে তিনি কোনো কিছু করেন না। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে এসে যখন তিনি ভেবেছেন এই দেশে অনেক সমস্যা, মানুষের এখান থেকে উত্তরণ দরকার, তিনি বলেছেনও তার বক্তৃতায়, এখান থেকে যদি আমরা উত্তরণ করতে না পারি, এবার যদি না পারি, তাহলে আমরা আর পারবো না। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি দেখার মাধ্যমে আপনি কি উপলব্ধি করতে পারলেন তা কমেন্টের মাধ্যমে জানান। আজকের মতো এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।